على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى صدق الله العظيم। মোহতরম বুজুর্গ দোস্ত, আমাদের আলোচনা চলছিল সিদ্দিকীনদের মোকাম। সিদ্দিকীনদের মোকাম সম্পর্কে আলোচনা চলছিল। আর এই সূরার বিষয়বস্তুকে আমরা আবার মাথায় রাখি যে এই সূরার আসল বিষয়বস্তু হচ্ছে সিদ্দিকীনদের মোকাম এবং তাদের সেই সিদ্দিকীনদের সেই গুণাবলী যেগুলো আমরা হাসিল করলে সিদ্দিকীনদের মোকামে আমরাও পৌঁছাতে পারবো। এমন নয় যে সিদ্দিকীনদের মোকাম বন্ধ হয়ে গিয়েছে, এখনও আপনি চেষ্টা সাধনা করলে, তাজকিয়ায়ে নফস করলে, আল্লাহ চাইলে আপনি ইনশাআল্লাহ তাআলা সিদ্দিকীনদের মোকাম পর্যন্ত পৌঁছাতে পারেন। সেই জন্যে আমাদের এই সূরার আসল বিষয়বস্তু হচ্ছে সিদ্দিকীনদের মোকাম এবং তার গুণাবলী। এবং তার সাথে সাথে আমরা একটা হযরতে কাফফাল রহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা কওল তাফসিরে কবির থেকে নকল করেছিলাম, মাফাতিহুল গায়ব ওখান থেকে নকল করেছিলাম, যে তিনি বলছেন যে নাজালাত হাযিহি সূরাতু ফি আবি বকর ওয়া ইনফাকিহি আলাল মুসলিমিন। এই কথাটাকে আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, সিদ্দিকীনদের মোকাম হচ্ছে মূল বিষয়বস্তু, কিন্তু সিদ্দিকীনদের মধ্যে একজনের হাওয়ালায়, সেটা হচ্ছে কে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাওয়ালায় আমরা এটাকে আলোচনা করেছি। কিন্তু এটা আম যে শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই এটা নয়, বরং আম। কিন্তু এর উত্তম নমুনা যদি দেখাতে হয় তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তম নমুনা যদি দেখাতে হয় তো উনি। আর সেই কওলটাকে আমরা পেশে নজর রাখবো, যেটাকে বলেছে ওয়া ইনফাকিহি আলাল মুসলিমিন। এটা পরে গিয়ে আমাদের খুলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, সিদ্দিকীনদের মোকাম এবং গুণাবলী যেটা, তার 3 গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। তারপরে আছে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। এখানে যে শব্দগুলো বলেছে 3 গুণাবলীর মানে এগনেস্টে, বিরোধিতায় নিয়ে এসছে, বিপরীত শব্দ নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে ফাআম্মা মান, কি? হ্যাঁ, ফাআম্মা মান আ'তা, যে দান করে, যার হাত লম্বা, যে আল্লাহর রাস্তায় 2 হাতে খরচা করে, আল্লাহর রেজামন্দির রাস্তাতে 2 হাতে খরচা করে, এটাকে আ'তা দিয়ে তাবিল করা হয়েছে। আর এর মোকাবিলাতে নিয়ে এসছে ওয়া আম্মা মান বাখিলা, যে কৃপণতা করে, মালকে গুনে গুনে গুছিয়ে গুছিয়ে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, এ তার এগনেস্টে নিয়ে এসছে। আর আমি বলেছিলাম যে তুরফুল আজদাদু বিআশিয়াইহা, যে রাতের এগনেস্টে দিনকে বয়ান করলে তবে আরও উজাগার হয়, স্পষ্ট হয়। সেই উসুল অনুযায়ী আসল তো বিষয়বস্তু হচ্ছে সিদ্দিকীনদের মোকাম ও গুণাবলী আলোচনা করা, কিন্তু সিদ্দিকীনদের বিপরীত গুণাবলী, মানে তার থেকে পুরো বিপরীত অ্যান্টোনিম যেটাকে বলা হয়, সেটাকেও আলোচনা করা হয়েছে, যাতে করে সিদ্দিকীনদের গুণাবলী আরও উজাগার হয়ে স্পষ্ট হয়ে সামনে আমাদের চলে আসে। তো ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা নাকি বাখিল এখতিয়ার করেছে, কৃপণতা এখতিয়ার করেছে, আর তাকওয়ার এগেনস্টে ওয়াস্তাগনা, বেপরোয়া। একটা হচ্ছে জিন্দগির প্রতিটা কদম খুব ঠুকে ঠুকে রাখা, যে আল্লাহ পাক নারাজ না হয়ে যায়, আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে পুরো জিন্দগির হিসাব দিতে হবে। আর ওই হাদিসটা যে প্রতিটা মানুষকে
কিয়ামতের দিনে তার স্থান থেকে এক কদম হাঁটতে দেওয়া হবে না যতক্ষণ না 4 সওয়ালের জবাব দিয়ে দেবে, 4 প্রশ্নের উত্তর সে দিয়ে দিতে পারবে। 1 নম্বর, পুরো জিন্দগি সে কোন কাজে ব্যয় করেছে। 2 নম্বর, জীবনের মধ্যে সব থেকে ভাইটাল সময় হচ্ছে যৌবন, সেই যৌবন কাল কোন জায়গায় ব্যয় করেছো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাল কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। শুধু সোর্স অফ ইনকামকে জিজ্ঞাসা করা হবে না, খরচ করার খাতটাকেও জিজ্ঞাসা করাবে কোথায় খরচ করেছো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সোর্স অফ ইনকাম হালাল, কিন্তু খরচ করার খাত হারাম। এটা আমাদের দেখতে হবে। আর আমাদের পুরো এলাকার এতেবারেতে আমরা বলতে পারবো এটা, যে অনেক সময় দেখবেন হাফেজ, মৌলানা, মসজিদের ইমাম, আমাদের এসব ভুল, আমাদের নিজস্ব ভুল। দেখা যাচ্ছে যে খেলা দেখতে চলে গিয়েছে ক্লাবে, তো সাধারণ লোক মনে করবে ইমাম সাহেব যখন খেলা দেখতে, খেলা দেখা বৈধ আছে নিশ্চয়ই। ফুটবল খেলা হচ্ছে সতর খুলে, হাফ প্যান্ট পরে, তো কারো সতর খোলা যেমন হারাম, দেখাবি হারাম। এটাকে প্রথম বুঝতে হবে, সতর খোলা হারাম, সতর দেখাবি হারাম, তাহলে কি করে বৈধ হয়ে গেল। ফের দুবারা যখন আর একটা কথা আসতেছে যে কোনো বৈধ খেলা, নোট করার কথা, কোনো বৈধ খেলা যদি ফরজকে তরক করিয়ে দেয়, কোনো বৈধ খেলা যদি ফরজকে তরক করিয়ে দেয়, ওই বৈধ খেলা भी হারাম হয়ে যায়। কেউ বলবে যে আমি সবাই ফুটবল খেলছি কিন্তু সব ট্র্যাকস্যুট পরে খেলছি একদম ফুল প্যান্ট, তো আপনার ওই কথা অনুযায়ী হারাম হবে না। তাহলে দেখা যাচ্ছে নামাজের আইন ওয়াক্ত চলে যাচ্ছে, খেলা কন্টিনিউ আছে, হারাম হয়ে যাচ্ছে। এটাকে ভালো করে বুঝতে হবে। এবং এর জন্য চাঁদা চাওয়া হচ্ছে, কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে তুমি কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। হারামে যদি খরচ করো তো কিয়ামতের দিনে তোমাকে কৈফিয়ত দেওয়ার জন্য তৈরি থাকো। শুধু হালাল ইনকাম করলেই হবে না, খরচের খাত भी হালাল হতে হবে, এদিকে পুরোপুরি লক্ষ্য রাখতে হবে। তো কিয়ামতের দিনে যার এই জিনিসটা তার ভিতরে, এবং কতটা ইলম শিক্ষা করেছো তার উপরে কতটা তুমি আমল করেছো। ইলম তো জেনে গিয়েছি, আপনার উপরে হুজ্জত কায়েম হয়ে যাচ্ছে, পরে যে ভুল কাজ করবে এটাকে পাকড়াও করা হবে। আমি যে বলে দিচ্ছি মাসালাগুলো, এরপরে যে ভুল কাজ করবে তার উপরে হুজ্জত কায়েম হয়ে গিয়েছে। এবার কেন তুমি করলে, তোমাকে তো বলে দেওয়া হয়েছে, একবার মাসলা তো জানিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি অনেকে কিছু সময় নামাজ পড়ে নেয়, কিছু সময় পীরেদের কাছে গিয়ে, বড় বড় পীরেদের কাছে গিয়ে তাদের ইসলাহ করার জন্য যায়, কিন্তু আইন মসজিদে একামত হচ্ছে, খেলার জন্য প্যান্ট পরে ময়দানে বেরোচ্ছে, আর ময়দানে খেলা চলছে, এদিকে মানে নামাজ চলছে, নামাজ ময়দানে চলছে, মানে এতে চলছে, মসজিদে বা মাদ্রাসায় নামাজ চলছে, ময়দানে খেলা হচ্ছে। এগুলো মুসলমান যারা পিতা মাতা আছে তাদের সন্তানদেরকে কন্ট্রোল করা তাদের দায়িত্ব। যেখানে নামাজ হচ্ছে এখানে খেলা চলবে, কি করে সম্ভব? তার সামনে একটা হচ্ছে পুলিশ আমাদেরকে বারণ করেছে যে তোমরা, ভারতবর্ষের কানুন হচ্ছে হেলমেট ছাড়া তুমি চালাবে না গাড়ি। তো যেখানে পুলিশ নেই, যেরকম গ্রাম্য সাইডে হেলমেট ছাড়াই লোক চালাচ্ছে, কেন পুলিশ নেই? আর যেখানে পুলিশ আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে হেলমেট ছাড়া একদম পুলিশের সামনে দাঁড়িয়ে চালাচ্ছে, যে এ তো বহুত বড় একটা মানে সাহসিকতার পরিচয়, যে আল্লাহ পাকের কানুনকে আল্লাহর সামনে দাঁড়িয়ে ভাঙতেছি, বহুত বড় খারাপ। একটা হচ্ছে লুকিয়ে গোনা করা, তাতে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয়, আর একটা প্রকাশ্যে গোনা করা, তাতে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। প্রকাশ্যে গোনা, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আমি যদি কানে হেডফোন দিয়ে গান শুনি, আমি একা ক্ষতিগ্রস্ত হব, আর যখন আমি বক্সের ভলিউমকে জোরে করে দিয়ে গান শুনবো, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে। খুব ভালো করে ইয়াদ করি আমরা, নামাজের টাইমেতে খেলা চলছে, আর বল করছে খেলা বৈধ, ইমাম সাহেব নামাজ পড়িয়ে গিয়ে খেলা দেখতে শুরু করে দিল। এইগুলোকে আমাদেরকে করতে হবে, যে সে তাকওয়া অবলম্বন করবে, যে আমার আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। আর খেল তামাশার জন্য আমরা আসিনি। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে খেল তামাশার জন্য নয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি তৈরি করেছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর দুনিয়া কোনো খেল তামাশার জন্য নয়, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। লা তুরজাউন, তুমি কি মনে করছো আমাদের ফিরে যেতে হবে না? যেতে হবে। এটা তাকওয়া। আর এর এগেনস্টে ওয়াস্তাগনা, কোনো পরোয়া নেই। ওদিকে নামাজ চলছে, চলুক, আমি খেলা চালিয়ে যাব। ওদিকে একামত হচ্ছে, আইন একামতের মুহূর্তে আমি প্যান্ট পরে, খেলার জার্সি পরে বেরোচ্ছি। এর থেকেও মানে আর আল্লাহ পাকের বিরোধিতাতে
সামনাসামনি খুল্লাম খুল্লা গোনা করা আর কি হতে পারে? খুল্লাম খুল্লা গোনা হচ্ছে। তো ওয়াস্তাগনা এর এগেনস্টে নিয়ে এসছে ওয়াকাজ্জাবা বিল হুসনা, আর সর্বোত্তম বিষয়কে প্রত্যাখ্যান করা। আর আমি এই কথাও বলেছি যে সর্বোত্তম বিষয় কি? আল কালিমাতুল হুসনা। আর আল কালিমাতুল হুসনা কি? সব থেকে উত্তম কালিমা। আর আল কালিমাতুল হুসনা মানে কি? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা। এখানে যে শব্দ নিয়ে এসছে, তো কালিমাতান তয়্যিবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে কালিমাতুত তয়্যিবা, এবং এই বিল হুসনা সর্বোত্তম বিষয় হচ্ছে কালিমাতুত তয়্যিবা এবং ইসলাম। সেই ইসলামকে যারা ঝুটলেছে, প্রত্যাখ্যান করেছে, মহাসত্যকে যারা অস্বীকার করেছে, এইটা তার এগেনস্টে। আর ওখানে হচ্ছে ওয়াসাদ্দাকা বিল হুসনা, সর্বোত্তম বিষয়কে মনে প্রাণে কবুল করে নেওয়া, এটাকে বলা হয় ওয়াসাদ্দাকা বিল হুসনা। আর তার এগেনস্টে নিয়েছে ওয়াকাজ্জাবা বিল হুসনা। পুরো দুটো বিপরীত শব্দকে নিয়ে এসছে, যাতে করে স্পষ্ট হয়ে যায় যে সিদ্দিকিনদের গুণাবলী একদম স্পষ্ট হয়ে উজাগার হয়ে সামনে চলে আসে। এই তিন গুণাবলী, তিনের এগেনস্টে তিন নিয়ে এসছে, আমাদেরকে ইয়াদ রাখতে হবে। ওখানে নিয়ে এসছে ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, তাকে আমি স্বস্তিময় গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দেবো। পৌঁছে দেব এটা না, পৌঁছাবার ব্যবস্থা করে দেবো। কথার তর্জমা মুফতি তাকি উসমানী সাহেবের তর্জমা আমার সামনে। তো পৌঁছানোর ব্যবস্থা করে দেবো, সেটা কি? জান্নাত। আসল হচ্ছে জান্নাত। তার মানে হচ্ছে যে জান্নাতওয়ালা কাজের প্রতি তার দিলকে, দিমাগকে আকৃষ্টতা ভরে দেবো, এটাকে তৌফিক বলা হয়। আর এর আগে, এর প্রথমে হচ্ছে ইজনে রব, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। ইজনে রব, আল্লাহ পাকের ইজন, আল্লাহ পাকের চাহাত, আল্লাহ পাকের ইচ্ছা। তো এইটা ইজনে রব ছাড়া কোনো চিজ কাবুতে আসতে পারে না। প্রথম তো এইটা এক নম্বর। ইজনে রবের পরের স্টেজ হচ্ছে তৌফিক। আল্লাহ পাক তার দিল দিমাগের মধ্যে হকের প্রতি এবং নেক আমালের প্রতি উদ্বুদ্ধতা দিয়ে দেবে, এটাকে তৌফিক। তৌফিক পাওয়ার পরে সে যে চলবে, সেই হকের রাস্তাতে চলবে, সেই নেক আমলটা করবে, তার জন্য সেই কাজটাকে তাহসিল অর্থাৎ সহজ আসান করে দেওয়া, এটা এই তিন মারহালা দিয়ে গুজরাবে। তো যে ব্যক্তি ফাম্মা মান আতা, দান করবে, ওয়াত্তাকা, তাকওয়া অবলম্বন করবে, আর ওয়াসাদ্দাকা বিল হুসনা, সত্যকে মনে প্রাণে, সর্বোত্তম বিষয়কে মনে প্রাণে তাসদীক করবে, সত্যায়ন করবে, আল্লাহ পাক তাকে ইজনে রব, তৌফিক এবং তাহসিলের মাধ্যমে নেক আমলের প্রতি উদ্বুদ্ধতা এবং নেক আমল করার ক্ষেত্রে তাকে সহজীকরণ করতে করতে এক সময় মৌত এসে যাবে, আর সে আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। ঠিক অনুরূপভাবে তার বিপরীত, ওয়া আম্মা মান বাখিলা, যারা কৃপণতা অবলম্বন করবে, ওয়াস্তাগনা, আর বেপরোয়া ভাব করবে যে কোনো কিছুর হিসাব আমাকে দিতে হবে না, কোনো কিছু রেকর্ড নেই, সিসিটিভি আন্ডারে নেই। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমার সমস্ত জিন্দেগির আমল নামার সিসিটিভি রেকর্ড হচ্ছে, সব গলার হাড়ের মতো। আর কিয়ামতের দিনে একটা কিতাব আকারে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল নামা, তুমি নিজে হিসাব করো তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, সব হিসাব করো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তখন কি বলবে? মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব, না একটা ছোট আমলের মধ্যে বাদ পড়েছে, না একটা ছোট গুনাহ বাদ পড়েছে, না একটা ছোট নেকি বাদ পড়ে গেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বরাবর তুমি নেক আমল করবে, তার বদলা আল্লাহ চুকিয়ে দেবে, আর যাররা বরাবর তুমি গুনাহ করবে, আল্লাহ পাক সেদিনকে দেখিয়ে দেবে যে এটা আছে, তুমি করেছো। এটা কোনো কিছুই গোপন থাকবে না, সব রেকর্ড হচ্ছে। একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু যাদের এই ভয় নেই, তারা ওয়াস্তাগনা, বেপরোয়া ভাব, আল্লাহ পাকের হুকুমকে খুল্লা ওপেন প্রকাশ্যে আল্লাহ পাকের হুকুমকে তুলবে। একটা হচ্ছে গোপনে আল্লাহ পাকের হুকুম তোড়া,
আর প্রকাশ্যে হুকুমকে তোড়া, দুটো আলাদা আলাদা জিনিস। ওয়াস্তাগনা যাদের মধ্যে এসে যায়, ও প্রকাশ্যে খুল্লা গোনা করবে, এটা। ওয়াকাজ্জাবা বিল হুসনা, আর সর্বোত্তম বিষয়কে সে প্রত্যাখ্যান করবে। এর উপরে খুব গৌর করার আছে যে এখানে কাফেরদের যে ক্যাটাগরি বয়ান করা হয়েছে, এটাকে গৌর করার আছে খুব বেশি। কাফেরদের সব থেকে টপ ক্যাটাগরির কাফের কে আছে, সব থেকে হাই লেভেল? মুতঈম বিন আদি আর আবু তালেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন আবু তালেব বেঁচে ছিলেন, দুনিয়াবি এতেবারে, আসল প্রোটেকশন তো আল্লাহ দিতে পারে, কিন্তু দুনিয়াবি প্রোটেকশন যেটা, সেটা সব থেকে বেশি দিয়েছিলেন কে? আবু তালেব, যতদিন বেঁচে ছিলেন। ওনার ইন্তেকালের পরে মুতঈম বিন আদি 2.5 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবি এতেবারে যে প্রোটেকশন দিয়েছিলেন, কিন্তু কাফের ছিলেন। তার মানে ভদ্রতা যেটাকে বলা হয় যে শরাফত, এতটাই ভদ্র ব্যক্তি ছিল এরা দুজনে, এতটাই ভদ্র ব্যক্তি যে তার বিরোধী পার্টি কিন্তু তাকে পুরো নিজের 6টা ছেলেকে, মুতঈম বিন আদি নিজে গিয়েছে আর 6টা ছেলেকে হাতিয়ার সাজিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিয়ে পুরো মক্কাতে প্রবেশ করিয়েছিলেন। তাদের ভদ্রতা, শরাফত এত উচ্চ লেভেলের ছিল যে কল্পনা করতে পারবেন না। আর আমাদের তো মন ছোট, যে ও আমাদের মসজিদে চাঁদা দিইনি, ওকে আমি কেন হেল্প করব? ও তো আমার দল করে না, ওকে কেন আমি হেল্প করব? ও তো আমার দলের লোক না, ও হসপিটাল আছে, থাক না, ওতে কি আছে? এই যে জিনিসটা, আর এর এগনেস্টে এদেরকে দেখেন যে পুরো বিরোধী লোক, যে পুরো ওদের সমস্ত 360 খোদার বিরুদ্ধে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব খোদার মানে বিরুদ্ধে বাতিলকে বয়ান করতেছেন, আর তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছেন। কতটা ভদ্রতা ছিল এই দুইজন, সব থেকে টপ ক্যাটাগরি। এর থেকে নিচে কি আছে? আবু জেহেল। বখিল ছিলেন না, কিন্তু এরা দুজনে, যে মুতঈম বিন আদি আর আবু তালিব, কিন্তু কোনখানে আটকে পড়েছে জানেন তো? ওয়াসাদ্দাকা বিল হুসনাতে আটকা পড়ে গিয়েছে, সত্যকে কবুল করেনি। বলেছিল ভাতিজা আমি জানি তোমার দিন হক, কিন্তু মৃত্যুর সময় যদি কলমা পড়ে নি তো এখানকার মহিলারা আমাদেরকে তানা দেবে যে মৃত্যুর ভয়েতে কলমা পড়ে নিয়েছে। মুতঈম বিন আদি জানে যে এটা হক, কিন্তু কবুল এই জন্য করতেছে না যে সব কিছু করবো, সাহায্য সহযোগিতা করব, আমাদের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাবে, সারা জিন্দগি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাব আমরা, এটা মেনে নেওয়া যাবে না। আমাদের যে বংশ গৌরব, আমাদের টাকা পয়সা, শিক্ষাগত যোগ্যতা, এসব এসে সত্যকে কবুল করার ক্ষেত্রে আটকা পড়ে যায়। এ থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাই যে আল্লাহ সত্যকে কবুল করার ক্ষেত্রে কোনো জিনিস যেন আড়ে না দাঁড়ায় আমাদের নফসানে। আল্লাহর কাছে চাও এটা, যে সত্যকে কবুল করে নাও, চাই আমার থেকে ছোট ব্যক্তি বলুক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ইসলাম পেশ করেছিলেন, আর কত বড় মর্যাদা ছিল, ট্রাইব্যুনাল জিন্দেগিতে একটা মানুষ একজনকে খুন করেছে, তার কতটা খুন করেছে সে মরেনি, তার খুন বয়ে গিয়েছে, জিন্দা আছে। এখন কতটা খুন মকতুলকে বওয়াতে হবে এর ডিসিশন করবে কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এবং মাল ও দৌলত আর ব্যবসা, 40,000 দিরহামের মালিক মুহাম্মদ রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট পুটলিতে এসে গেছে, সব মাল সব শেষ, পুরো ইসলামের জন্য লাগিয়ে দিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নিজের মাল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এগেনস্টে কে আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল, তার স্ত্রীর মাল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা লুটিয়ে দিয়েছে, নিজস্ব মাল নয়। আর সম্মান এতটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো মনে করতে পারেন যে একটা গরিব মানুষের কথাকে আমি কেন মেনে নেব। উনি তো বলতে পারেন যে আমার সমাজে এত মর্যাদা আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় সবাই তো চেনে না, খুব একটা পরিচিতি লাভ করেনি, নতুন এসছেন, তো তার কথা আমি কেন মেনে নেব না। বলকে যখন সত্য এসেছে সামনে, ফৌরান কবুল করেছে, এক জেররা বরাবর তাফাক্কু করেনি, মানে চিন্তা করেননি কোনো রকমের। এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওয়াকাজ্জাবা ওয়াসাদ্দাকা বিল হুসনার ব্যাপারে সবথেকে টপ নমুনা হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর এখানে মুতঈম বিন আদি আর আবু তালেব এসে আটকা পড়েছে ওয়াসাদ্দাকা বিল হুসনার জায়গায়, ওয়াকাজ্জাবা বিল হুসনার মুরতাকিব হয়ে গিয়েছে, ওটাকে কবুল করে নিয়েছে। কেন? নফসানি খায়াসাত আড়ে চলে এসেছে, আমি এত বড় ব্যক্তি, আমি এই ছোট ব্যক্তির কথা মেনে নেব। আর এই ক্ষেত্রে আমি একজনের নাম তো নেব না,
কিন্তু আমাদের পুরো রাজ্যের, আমাদের পশ্চিমবাংলার সব থেকে টপ একজন আলেম, হাই লেভেলের। ইনি আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুক, আরও নেক হায়াত দান করুন। তেনার সাথে আমার খুব অন্তরঙ্গ। কিন্তু কোনো জিনিস যদি আমরা বলে দিই, হুজুর আপনি এইখানটায় এইরকম লিখেছেন কিন্তু আমরা এরকম দেখতে পাচ্ছি, হুজুর একটুকুনি এটাকে নিয়ে একটু বিবেচনা করুন, হুজুর সঙ্গে সঙ্গে পুরো মোতাবাজ যাওয়ার উপরে। আর যদি সত্যিকারের আমাদেরটা ঠিক হয়, মেনে নিতে এক জাররা বরাবর উনি পিছপা হন না। এরকম একজন আলেম আছে, এক জাররা বরাবর। কিন্তু ওনার জুতোটা সরাবার মতো আমার যোগ্যতা নেই। মানে ওনার যে জুতো সরাবে তারও একটা যোগ্যতা দরকার না, সেটা আমার নেই। কিন্তু আমার সাথে এরকম ওই রকম বড় আলেম আর একটা ছোট হাফেজ জালাল বলছে, এর কথা মেনে নেবো না। এই যে জিনিসটা আড়ে এসে যাবে না, এখান থেকে বেরোতে হবে আমাদেরকে। ওয়াকাদ্দাবা বিল হুসনা, তারপরে বলছে ফাসানুয়াসসিরুহু লিল উসরা। এই জায়গাতে এসে যে তাদেরকে আমি যতনাময় স্থানে পৌঁছানোর ব্যবস্থা করে দেবো, তার মানে কি? ওই ইজনে রব আর তার সাথে সাথে তৌফিক আর তার সাথে সাথে তহসিল। যখন সে ওয়াকাদ্দাবা বিল হুসনা চয়েস সে নিজে করেছে, ইয়া তো সত্যকে কবুল করো, ইয়া তো সত্যকে তাকজিব করো, অস্বীকার করো। যখন এই চয়েস করে নিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ইজনে রব আসবে, তৌফিক বি আসবে, আর গোনাহের কাজেতে তাকে তহসিল করে দেওয়া হবে। সে গোনাহ করতে থাকবে আর করতে করতে তার মউত এসে যাবে, ইহা তাক কে সে জাহান্নামে দাখিল হয়ে যাবে। এই কথাটা। তারপরে বলছে ওয়ামা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা। যখন সে ধ্বংস গহরে পতিত হবে, ধ্বংসের গর্তে পতিত হবে, তার সম্পদ ওই সময় কোনো কাজে আসবে না, তার সম্পদ কাজে আসবে না। এখানে তারাদ্দাহ শব্দটা বলেছে, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা। তারাদ্দা মানে কি? ওয়াল মুতা, যারা হাফেজ আছে বুঝে, ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম। সেই পাখি ওপর থেকে যদি পড়ে যায়, মানে উপর থেকে নিচে পড়ে গিয়ে মারা যাওয়াকে মুরদারের মধ্যে ঘোষণা করা হবে, সেটা খাওয়া হবে না, সেটা খাওয়া হালাল হবে না। ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, এই যে শব্দগুলো পরপর বলেছে, মুরদার প্রাণীর হুকুম কি কি কোরআন যখন বয়ান করেছে সূরা মায়দাতে, তো ওইখানে এখানে ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, মুতারাদ্দিয়া এখানে তারাদ্দা। তারাদ্দা মানে উপরে থেকে, বুলন্দি থেকে কোনো জিনিসকে নিচে ফেলে দেওয়া। এর দুই মানে হতে পারে, জুমানাইন হতে পারে। একটা হচ্ছে কবরের গর্তে যখন তাকে ফেলে দেওয়া হবে, এক নম্বর মানে। দু নম্বর মানে জাহান্নামের গাঢ়াতে যখন তাকে ফেলে দেওয়া হবে, মাল ও দৌলত ওই সময় কোনো কাজে আসবে না। আবার কোরআন শরীফে অন্য জায়গায় বলেছে, আরো খুলে বলেছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কান লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই পুরো কোরআন শরীফে খুলে বলে দিয়েছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার মাল, হায় আমার মাল আজকে আমার কোনো কাজে আসলো না। আর হায় আমার সেই সুলতানাত, আমার সেই বড় নেতৃত্ব, আমার সেই বড় প্রভাব প্রতিপত্তি আজকে কোনো কাজে আসেনি। কবরের গাড়াতে আর জাহান্নামের গাড়াতে কোনো কাজে আসেনি। এই দুটো জিনিস, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারপরে কে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা, ধরো একে ৭০ হাত শিকল দিয়ে পেঁচাও আর একে গিয়ে টেনে জাহান্নামে ফেলো। এসব কথা কোরআনে খুলে বলে দিয়েছে। তো ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যদি তুমি সত্যকে অস্বীকার করো, যদি তুমি তাকওয়া অবলম্বন না করো, যদি তুমি দাতা না হও, তার এগেনস্টে যদি বখিল এবং ওয়াস্তাগনা বেপরোয়া এবং ওয়াকাদ্দাবা বিল হুসনা যদি করো, সত্যকে অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, তাহলে ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। যে মাল তুমি জমিয়ে রেখেছো, যাকাত দাওনি, মুসলমানদের উপরে খরচ করুনি, আল্লাহর দ্বীনের জন্য খরচ করুনি, সেই মাল তোমার কবরে কোনো কাজে আসবে না। সেই মাল তোমার কিয়ামতে জাহান্নামেতে তোর গাড্ডার মধ্যে যখন পড়বে, সে মাল তোমার কাজে আসবে না। পুরো নিজের জিন্দগিকে এর আয়নাতে বিচার করো, বিচার করতে হবে আমাদেরকে। তারপরে বলছে ওয়ামা ইন্না আলাইনা লাল হুদা।
পথ দেখিয়ে দেওয়া, বস্তুত পথ দেখিয়ে দেওয়া আমারই দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহ পাকের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হচ্ছে পথ সুজিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এ আল্লাহ পাকের দায়িত্ব। তার মানে হার ইনসানের জিন্দগিতে কোনো না কোনো সময়, হার ইনসানের জিন্দগিতে কোনো না কোনো সময় তার দিলেতে সত্যকে উদ্ভাসিত আল্লাহ করে দেবেন। একবার না একবার করবেন, তার জিন্দগিতে একবার না একবার হবেই। কারণ এটা আল্লাহ পাক ইতমামে হুজ্জতের জন্য করবেন, শুধু দাওয়াত ও তাবলীগের মাধ্যমে না, বলকে আল্লাহ পাক তার দিলেতে ইনকেশাফে হক করবেন একবার না একবার। আর তারপরে তার সামনে দুটো রাস্তা, ওয়াসাদ্দাকা বিল হুসনা, তার এগেনস্টে কি আছে? ওয়াকাযযাবা বিল হুসনা। হয় সে সত্যকে কবুল করে নেবে, ফৌরান কবুল করবে, আর না হয় ফৌরান কবুল করবে না, দেরি করবে। যেমন নাকি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফৌরান কবুল করে নিয়েছিলেন, কোন রকমের দেরি করেননি। আর আবু জেহেল ও তো কবুল করেনি। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের দুজনেকে একসাথে কেন নিয়ে আসছি? নবীজি দোয়া করেছিলেন, আমর ইবনে হিসাম মানে ইয়ানি আবু জেহেল আর হযরতে ওমর, দুজনের মধ্যে আমাকে একটা ঝুলিতে দিয়ে দাও। তো দুজনের মধ্যে এ তো কবুল করেনি, এ করেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, কিন্তু 6 বছর সময় লেগেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু 6 বছর সময় লেগেছে। কিন্তু এটা আল্লাহ পাকের হাতে, কত বছর কার জন্য সময় দিয়ে রেখেছে হককে কবুল করা সেটা আল্লাহ জানে ভালো। এখানে 6 বছর কবুল, দেরি করা যাবে না, কিন্তু এখানে 6 বছর। তো উনি সিদ্দিকিনদের মোকাম হাসিল করতে পারেননি, উনি সোহাদা কে হযরত ওমর রাদিয়াল্লাহু সোহাদাদের মোকাম, হযরত হামজা রাদিয়াল্লাহু সোহাদাদের মোকাম হাসিল করে নিয়েছে। আর তার নিচে সব থেকে বদতরিন কিসিমের যে কাফের ছিল ওয়ালিদ বিন মুগীরা আর আবু লাহাব। আর ওরই ব্যাপারে তো এসছে হাম্মা জিম্মা শাইম বিন আমিম মান্নাইল লিল খায়র মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। এ কোরআনে আকসার জায়গাতে বিভিন্ন 2-3 জায়গাতে ওনার ব্যাপারে বলেছে, কিন্তু নাম নেননি। ওয়ালিদ বিন মুগীরা আর আবু লাহাবের ব্যাপারে তো মোকাম্মল সূরা, আমরা তো তাফসীর করেছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, মোকাম্মল সূরা নাজিল হয়ে গিয়েছে। সব থেকে বদতরিন, হার কুল খায়ের থেকে খালি সেই আবু লাহাব, তো এ সব থেকে নিচের ক্যাটাগরিতে। কিন্তু যদি মুতাইম বিন আদি আর যদি আবু তালেব যদি ইসলাম কবুল করতো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ক্যাটাগরির মুসলমান হতো। আর আবু জেহেল যদি ইসলাম কবুল করতো, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সোহাদাদের মধ্যে শামিল হতো। আর যারা ছিলেন আবু লাহাব আর ওয়ালিদ বিন মুগীরা, এরা তো বদতরিন কিসিমের মুনাফিক তৈরি হতো ইসলাম কবুল করলে। যেহেতু একটা হাদিসের মধ্যে আছে আন্নাসু কাল মাআদিন খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, মানুষ তো একটা মাদিনিয়াতের মতন, সে জাহিলিয়াতের জামানায় যেমন ছিল তেমন, মানে সোনার উপরে যদি ময়লা পড়ে যায়, পরিষ্কার করলে সোনাই তো বেরোবে, লোহা তো বেরোবে না। আর লোহার উপরে ময়লা পড়ে গেলে যতই ঘষা হোক সোনা হবে না, লোহাই থাকবে। ঠিক সেরকমই মানুষের আসল যে ব্যক্তিত্ব সেটা চেঞ্জ হয় না, শুধু রূহ চেঞ্জ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় ছিলেন মুসলমানদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, ঠিক ইসলামে আসার পরে হকের পক্ষে থাকলেন, অন্যায়ের বিরুদ্ধে হয়ে গেলেন। এই জিনিসটাই চেঞ্জ হবে, কিন্তু ওই প্রতিবাদ করার মেজাজটা চেঞ্জ হবে না। প্রতিবাদ করবো, প্রতিবাদ করাটাই ওনার জিন্দেগি থেকে উঠে যাবে, হবে না। ওটা হবে প্রতিবাদটা করতে ইসলামের বিরুদ্ধে, এখন ইসলামের বিপক্ষে যারা আছে তার বিরুদ্ধে করবে। ওই শব্দটা হাদিসে এসছে, আন্নাসু কাল মাআদিন খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুকুম ফিল ইসলাম, এই হাদিসটা এরকম। আচ্ছা, এরপরে ইন্না আলাইনা লাল হুদা, যে একটা হককে ইনকেশাফ করে দেবে তোমার দিলেতে আমার দিলেতে আল্লাহ পাক কোনো না কোনো সময়, এটা আল্লাহ ভালো জানেন। এর উপরে আমি একটা আয়াত পড়ে দিচ্ছি, যে খুব গুরুত্বপূর্ণ আয়াত, যেটাকে নোট করা। অনুকল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররাহ। বলেছে যখন আমি তাদের অন্তরকে, চোখকে উল্টে দেব, যেমন তারা এর প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি। কেন? প্রথম যখন হককে ইনকেশাফ করে দিয়েছে আল্লাহ পাক, হককে প্রকাশ করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে সত্যকে, তুমি কবুল করতে দেরি করেছো, তো তারপরে আল্লাহ পাক অন্তরকে উল্টে দেবেন এবং চক্ষুকে উল্টে দেবেন। তখন আর হককে তুমি দেখতে পারবে না, হক দেখেও দেখতে পারবে না।
এবং তোমার অন্তর উল্টে যাবে, তুমি হককে কবুল করার যোগ্যতা তোমার কম হতে 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 দুটো শব্দ সালবে তৌফিক আর খাজলানে এলাহি, এই দুটো জিনিস আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করুক। সালবে তৌফিক, আমি বলেছিলাম যে আমার এই হাতটা যে ব্যান্ড হচ্ছে, এটা যদি 1 বছর পর্যন্ত এটাকে ব্যান্ডিজ করে দেওয়া হয় আর প্লাস্টার প্যারিস করে দেওয়া হয়, 1 বছর পরে খুললে এই যে তৌফিক, এই যে করার ক্ষমতাটা, এটা সালভ হয়ে যাবে। এটাকে বলা হয় সালবে তৌফিক। সত্যকে কবুল করার যে যোগ্যতা কম হতে 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 একটা সময় আসবে যে তোমার মধ্যে সত্য কবুল করার যোগ্যতাই সালভ হয়ে যাবে পুরোপুরি, খাজলানে এলাহির মুরতাকিব হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এমন কাজের প্রতি তোমার দিল দিমাগের আকৃষ্টতা দিয়ে দেবেন যে তুমি গুনাহের কাজের প্রতি থাকবে আর তহসিল হতে থাকবে গুনাহের কাজ, সহজ থেকে সহজ হবে। তোমার হাতে মেয়ে পাওয়া তোমার কাছে আসান হয়ে যাবে, টাকা পাওয়া আসান হয়ে যাবে, মানুষকে মার্ডার করা আসান হয়ে যাবে, গুনাহের সমস্ত দরজা তোমার জন্য আসান হয়ে যাবে, ইহা তাককে জাহান্নামের গাড়ায় গিয়ে তুমি পড়বে। এই জিনিসটা এখানে বলছে অনুকাল্লিবু আফওয়াদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। এর উপরে যে কথাটা লিখেছে, আজীব কথা লিখেছে, এই তফসিরে মুআজিহুল কোরআন আমার হাতে আছে, বিখ্যাত তফসির। তাতে লিখেছে যে আল্লাহ পাক যাদের হেদায়েত দান করেন প্রথম থেকেই সত্য শুনে ইনসাফের সঙ্গে তা গ্রহণ করে নেয়। তারপরে পক্ষান্তরে যে ব্যক্তি হটকারিতা করে, তাকযীব বিল হুসনা করে, ওয়াকাযযাবা বিল হুসনা করে, হটকারিতা করে, তাকে হাজারো নিদর্শনাবলী দেখালেও কোনো না কোনো ছল চতুরতার আশ্রয় নিয়ে তা এড়িয়ে চলে। ফেরাউনকে কত নিদর্শন দেখানো হয়েছিল, কিন্তু আখের কোনটা হলো যে সে গুমরাহির পথটাকেই বেছে নিল। আস্তে আস্তে এই কথাটা মজিহুল করেন এত ওয়াজি তওরের উপরে লিখেছে। এরপরে বলছে ইন্না আলাইনা আলাল হুদা ওয়া ইন্না লানা আলাল আখিরাতা ওয়াল উলা, অবশ্যই আখিরাত এবং দুনিয়া আমারই কর্তৃত্বাধীন। অর্থাৎ তুমি গোনাহ করতে চাইবে, যতক্ষণ না ইজনে রব হবে না, গোনাহ করতে পারবে না। ইজনে রব সামিলে হাল হতে হবে। কিন্তু তুমি শাস্তি আর পুরস্কারের মুরতাকিব হবে তখনই যে তোমার সামনে দুটো রাস্তা দেওয়া আছে, তুমি চয়েস করবে হককে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজনে রব শামিল হবে, তৌফিক শামিল হবে, তাহসিল শামিল হবে। আর তুমি বাতিলকে চয়েস করলে, এই যে স্বাধীন ইচ্ছা শক্তি, এই স্বাধীন ইচ্ছা শক্তির জন্য তুমি বাতিলকে চয়েস করেছো, তো ইজনে রব তোমার বাতিলের দিকে শামিলে হাল হবে, তৌফিক তোমার বাতিলের দিকে শামিলে হাল হবে, তাহসিল তোমার বাতিলের দিকে শামিলে হাল হবে। এই আকীদার বাহাসে এটা লম্বা আলোচনা হয়েছে যে স্বাধীন ইচ্ছা শক্তির কারণেই আমরা আযাব এবং সওয়াবের মুরতাকিব হব। কেন? যেহেতু আল্লাহ পাকের কর্তৃত্বের বাইরে কিচ্ছু না, একটা পাত্তা পর্যন্ত হেলতে পারে না আল্লাহ পাকের ইশারা ছাড়া, ইজনে রব ছাড়া। ওয়া ইন্না লানা আলাল আখিরাতা ওয়াল উলা ফাআনজারতুকুম নারান তালাজ্জা, ফাআনজারতুকুম নারান তালাজ্জা, অর্থাৎ তাকে গিয়ে আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি লেলিহান আগুন। তালাজ্জা বলা হয়, তালাজ্জা বলা হয় লেলিহান আগুনকে। জাহান্নামের বিভিন্ন স্তর আছে, তার মধ্যে প্রথম স্তর হচ্ছে জাহান্নাম যার নাম, দ্বিতীয় স্তর হচ্ছে যার নাম হচ্ছে লাজা, ইন্নাহা লাজা নাজ্জাতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আর এখানে আছে ফানজারতুকুম নারান তালাজ্জা, এই লাজা। তারপরে আছে তৃতীয় স্তর হচ্ছে যার নাম হচ্ছে আল হুতামা, চতুর্থ স্তর যার নাম হচ্ছে আস-সাঈর, পঞ্চম স্তর যার নাম সাকার, 6 নম্বর স্থান হচ্ছে যার নাম জাহিম, আর 7 নম্বর সব থেকে যে নিচলি সাতা আছে আল হাবিয়া, সেই হাবিয়া দোজক। এই যে এর সব স্তর আছে। কেউ বলতে পারে যে এখানে তো শুধুমাত্র তারা যাবে যারা নাকি আশকা, এখানে পরে হয়েছে লা ইয়াসলাহা ইল্লাল আশকা, তারা যাবে না, যারা মানে আশকা হবে, সব থেকে বদতরিন ইনসান হবে তারা যাবে। তো আমার ব্যাখ্যা অনুযায়ী তো কে যাবে? আবু লাহাব যাবে, আর ওয়ালিদ বিন মুগিরা যাবে, আর কেউ তো যাবে না, আবু জেহেল তো যাবে না। কিন্তু না, জাহান্নামের এই স্তরে অন্য কেউ যাবে না, এরা যাবে, আশকা যাবে। কিন্তু অন্য স্তর আছে তো, মুসলমান যারা হবে তারা তো জাহান্নামে যাবে। মুসলমান গুনাহ করেছে, ঈমান আছে, গুনাহ করেছে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এরকম তো স্তর ভাগ আছে, সেখানে যাবে। ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে সত্য প্রত্যাখ্যান করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, তারা এখানে যাবে। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এবং এ থেকে দূরে রাখা হয়েছে যারা আতকা, মুত্তাকি, সব থেকে টপ দরজা। আর এর সব থেকে বড় নমুনাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, আতকা উম্মতের পুরো আতকা।
আফজালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে বিত্তাহকিক, আফজালুল বাশার, সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওয়াত তাসলিমদের যে উম্মত ছিল, সেই উম্মতের মধ্যে আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আম্বিয়াদের পরে সব থেকে শ্রেষ্ঠ মানব বিত্তাহকিক। তাহকিক কি তো মত কোনটা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে আত্মশুদ্ধির জন্য নিজের মালকে দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করছে, দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করছে, মালকে খরচ করছে। এখানে দেখো আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এখানে তো অর্থ করেছে মুফতি তাকি উসমানী স্যার, যে আত্মশুদ্ধি অর্জনের জন্য নিজের সম্পদকে আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে দান করে। আচ্ছা, ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আর এই দান করা না তো সে কোনো প্রতিদান চায়, যে আমি দান করেছি বলে আমার শুকরিয়া আদায় করবে বা আমার কথা মেনে চলবে, এরকম নয়। আর এটাও হতে পারে যে কোনো রকমের তার থেকে তো পাওনা উদ্দেশ্য নেই। আর একটা হতে পারে সে আমাকে কোনো উপকার করেছে, তার বদলাই আমি উপকার করতেছি। এই দুটো উদ্দেশ্য থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাক ও পবিত্র। এখানে বলছে ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, কারো উপকারের বোঝা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার উপরে নেই, কিন্তু তথাপি তিনি একতরফা দান করে যাচ্ছেন মুসলমানদের জন্য। ওয়া ইনফাকিহি আলাল মুসলিমিন, অনেকে বলবে যে মুসলমানদেরকে দান করা ইসলামের উপকার হয় না, বরং এটা আল্লাহর রাস্তায় দান না, বরং ইসলামকে প্রচারের জন্য দান করাটা আল্লাহর রাস্তায় দান, এটা ভুল কথা। বরং এখানে আল্লাহর রাস্তায় দান আর ইনফাকিহি আলাল মুসলিমিন, মুসলমানদের জন্য খরচা করার কথা এখানে বলা হয়েছে। তো মুসলমানদের কিরকম ভাবে খরচা করা তার পরে আসছে, দেখুন যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি তোমাদেরকে খানা খাইয়েছি এই জন্য নয় যে তোমরা তার বদলা আমাকে দেবে ইয়া তো শুকরিয়া আদায় করবে, কিচ্ছু না। আমাদের একটা গলত ফ্যামি ছিল আমার, বিশেষ করে সেটা আমি বলছি, আমি দুটো একটা কথা বলে শেষ করবো, এটা আপনাদের থেকে টাইম চেয়ে নিচ্ছি। তো এই জন্যে যে আমার একটা, যে আমি কাউকে উপকার করেছি, সে আমার বিপদের সময় দাঁড়িয়ে নেই, তখন আমার মনে হয়েছে সে আমার বিপদের সময় কেন আসলো না, আমি তো তাকে উপকার করেছি। কিন্তু এই আয়াতে যখন এসছি আমি পানি পানি হয়ে গেছি, যে আজীব কথা বলেছে ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তার থেকে কোনো অনুগ্রহ ছিল না, যে যার প্রতিদানে তিনি করেছেন এটাও ছিল না, আর কোনো প্রতিদান পাবার আশাতেও তিনি করেননি, এই দুটোতেই। আর ওখানে বলেছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তার শুকরিয়া শব্দটা যে তুমি করেছো, আল্লাহ তোমাকে জাযায়ে খায়ের দান করুক, শুকরিয়া তোমার, এটাও শুনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চায় না, এই জন্যও দান করেন। এখলাসের টপ দরজা, একদম যে আমরা এখলাসের বয়ান করি না, টপ দরজা এখলাসের, যে কোনো কিছু চায় না, শুকরিয়া শব্দটা শুনতে চায় না, প্রতিদান তো অনেক দূর কি বাত। তারপরে বলছেন যে ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, বরং সে দান করে কেবল তার মহান রবের প্রতিপালকের ওয়াজ, চেহারা হাসিল করার জন্য। চেহারা মানে এখানে মুরাদ রেজামন্দি, আল্লাহ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে আমার উপরে, এই জন্য দান করে। আর এই আয়াতে তাহাতে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখা হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আবু কুহাফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মালামাতের আন্দাজে, মানে তাচ্ছিল্য করার আন্দাজে বলতেছে, বেটা শোন, শুনলাম খবর পেলাম তুই নাকি যে গোলামদেরকে আজাদ করতেছিস, যারা দুর্বল গোলাম মুসলমান হয়েছে কিন্তু অমুসলিমদের কাছে গোলামতি করতেছে, তাকে তুই মুমাঙ্গি দাম, যা দাম বলেছে তাই, কোনো দরদাম না, লাখ লাখ টাকা দাম বলেছে, আর সেই দাম দিয়ে সিদ্দিক আকবর তাকে আজাদ করে দিয়েছে। কিন্তু ওই সময়কার একটা নিয়ম ছিল, যাকে যে আজাদ করবে সে চিরকাল এরই তাওয়ানাই হয়ে থাকবে, যে এ আমাকে আজাদ করেছে, একটা মুক্ত করেছে, এ যখন যা কিছু দরকার হবে আমি চলে যাব ছুটে, এটা ছিল। তো ওনার বাপ বলছেন যে বেটা তুই এরকম কেন করছিস, তো এরকম মুসলমানদেরকে আজাদ কর, যে সবল হবে, শক্তিমান হবে, সে আজাদ হবার পরে তোর দস্ত বাজু বানবে, তোকে কেউ মারতে আলে, কাবিলা আক্রমণ করলে তাকে রুখবে, এই জন্য তুই সেরকম বুঝে বুঝে একটা আজাদ কর, এরকম রোগা এরকম কমজোর লোকেদেরকে তুই আজাদ করতেছিস, তুই তো কিছু পাবিনি এর বদলায়। তখন কি বলেছিল, আজীব কথা বলেছিলেন সিদ্দিক আকবর, কওয়ালটাকে নোট করো, ইয়া আই আব্বা, এই শব্দটা আরবিতে আই আব্বা, মহব্বতের আন্দাজ, আমরা বলি না আব্বা, তো বলছে আই আব্বা ইন্নামা উরিদু মিন ইনদাল্লাহ, আই আব্বা ইন্নামা উরিদু মা ইনদাল্লাহ, ও আব্বা, ও আমার আব্বা জান শুনে নাও,
আমি যে দান করেছি এই দানের জন্য আমি কোনো বদলা চাইছি না, আর সে আমার দস্তবাজু বানবে, সে আমার সাহায্য সহযোগিতা করবে, আমার শুকরিয়া আদায় করবে, এটা আমার পেশে নজরে নেই। আমি সির্ফ আমার আল্লাহর কাছে যেটা আছে তার সন্তুষ্টি হাসিলের জন্যই আমি দান করেছি। জি, কথা বলেছে, মারেফুল কোরআন নোট করিয়েছে। তারপরের শব্দ ওয়ালা সাউফা ইয়ারদা, নিশ্চয়ই সে অচিরেই খুব অতি সত্বর খুশি হয়ে যাবে। কে খুশি হয়ে যাবে? কে খুশি হয়ে যাবে? আল্লাহ খুশি হয়ে যাবে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে যাবে? কোনটা? দুটো মানেই হতে পারে। কিন্তু এর পরের সূরা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি আছে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে ফাতারদা, তারদা আছে, এখানে ইয়ারদা আছে। ওখানে বলছে নবীজি আপনাকে আমি এত দেওয়া দেব যে তুমি আমার ওপরে রাজি হয়ে যাবে, আল্লাহর ওপরে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যাবে। আর এখানে ওই কথাটাই সব থেকে রাজে কওল হচ্ছে এটা, যে এখানে গায়েবের শিকা নিয়েছে, আমি এত তোমাকে দেবো, অতি সত্বর রাজি হয়ে যাবে। কে রাজি হয়ে যাবে এটা বলা নেই। কেন? এই জন্য এখানে ট্যালি করো, ওটা হচ্ছে নবুয়তের মোকাম, ও বারাহে রাস্ত ওহি আসে ওনার কাছে, ওই জন্য স্পষ্ট কওল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি আপনাকে খেতাব করা হচ্ছে, আপনাকে আমি এত দেব যে আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন। যেহেতু সিদ্দিক আকবর হচ্ছে সিদ্দিক, এর মোকাম হচ্ছে সিদ্দিকিনদের, তো ওনাকে বারাহে রাস্ত বলবেন না, গায়েবের সিগাতে বলেছেন, কিন্তু অর্থ একই। যেমন নাকি দুই মানে হতে পারে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর ঠিক এখানে ওই কথাই আসতে পারে। ওই কথাটি রাজে কওল সব থেকে, যে আবু বকর তোমাকে আমি এত দেওয়া দেব যে তুমি আমার উপরে রাজি হয়ে যাবে। কত উচ্চ মোকাম! আর মারেফুল কোরআনে লিখেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর মোকাম ও মর্তবাকে বলার জন্য এটা একটা সব থেকে উচ্চ মানের খেতাব হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যে আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে। এবার আপনি চিন্তা করুন, আর আল্লাহর কাছে তৌফিক চান যে এই তিন ক্যাটাগরির যে গুণাবলী আল্লাহ যেন আমাদেরকে হাসিল করার তৌফিক এনায়েত করুন। কারণ আমি আজ মরে যাব, হয়তো আমার কাফন বাজারে এসে গিয়েছে, হয়তো আমার কাফন বাজারে এসে গিয়েছে, আজকের দিনটা হয়তো আমার আখরি দিন, আজকের মাসটা হচ্ছে আখরি মাস, আজকের সপ্তাহটা আখরি সপ্তাহ, আজকের বছরটা আখরি বছর। হতেই পারে আমার কাফন মার্কেটে এসে গেছে। গত সপ্তাহে যে ভাই আমাদের জুম্মাতে হাজির ছিল, সে এই আজকের দিনেতে সে কবরের মধ্যে আছে। আমাদের পাড়ার ছেলে, এখানে আপনাদের এখানে থাকতেন, পিসাব পাড়া, গত সপ্তাহে এখানে উপস্থিত ছিল, প্রায় দ্বিতীয় কাতার না কত কাতারে উনি নামাজ পড়েছেন। আজকে আখেরি হাফতা, কার কাফন বাজারে এসে গেছে আল্লাহ পাক জানে। আল্লাহ পাক যেন আমাদেরকে সিদ্দিকিনদের মোকাম হাসিল করার তৌফিক ইনায়াত করেন। ওয়া আখিরি দাওয়াহুম আলহামদুলিল্লাহ।